আসসালামু আলাইকুম। সকল সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। সরকারি কর্মচারীরা জুলাই থেকে পাবেন মূল বেতনের 10%। মূলত কর্মচারী বলতে বোঝানো হয়েছে 11 থেকে 20তম গ্রেডের যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে মূল বেতনের 10% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে মহার্ঘ ভাতার যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন আমাদের এই চ্যানেল থেকে। জানা গেছে বাড়তি 5%-এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়তি ব্যয় হবে 3 থেকে 4 হাজার কোটি টাকা। বাড়তি প্রণোদনা এককালীন নয়, বরং প্রতি মাসে বেতনের সঙ্গে যোগ হবে। অর্থ বিভাগের চেষ্টা থাকবে জুলাই মাসের শেষে যখন জুলাই মাসের বেতন তুলবেন সরকারি কর্মচারীরা, তার মধ্যে বাড়তি প্রণোদনা যেন থাকে। এছাড়াও জুলাইয়ের মধ্যেই প্রক্রিয়া শেষ না হলে তা আগস্টে গড়াবে, তবে বাড়তি বেতন জুলাই থেকেই কার্যকর হবে। তারা এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন একটি স্মারক সংক্ষেপে উপস্থাপন করা হবে প্রধানমন্ত্রীর কাছে, মূলত প্রধান উপদেষ্টার কাছে। এরপর তা অনুমোদনের জন্য যাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। জুলাইয়ের মধ্যেই সব কাজ শেষ হবে। জানা গেছে বাড়তি 5%-এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়তি ব্যয় হবে 3 থেকে 4 হাজার কোটি টাকা। বাড়তি প্রণোদনা এককালীন নয়, বরং প্রতি মাসে বেতনের সঙ্গে যোগ হবে। অর্থ বিভাগের চেষ্টা থাকবে জুলাই মাসের শেষে যখন জুলাই মাসের বেতন তুলবেন সরকারি কর্মচারীরা, তার মধ্যেই বাড়তি প্রণোদনা যেন থাকে। জুলাইয়ের মধ্যে প্রক্রিয়া শেষ না হলে তা গড়াবে আগস্ট মাস পর্যন্ত, তবে বাড়তি বেতন জুলাই মাস থেকে কার্যকর হতে যাচ্ছে। এছাড়াও 2015 সালে বেতন কমিশনে বলা ছিল প্রতি বছর 5% হারে বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট হবে সরকারি কর্মচারীদের। সে অনুযায়ী তা হয়েও আসছে। জানা গেছে গত 2015 সালে মূল্যস্ফীতির হার 5% ছিল বলে ইনক্রিমেন্টের একই হার বৃদ্ধির সুপারিশ করা হয়েছিল। এখন মূল্যস্ফীতি বৃদ্ধি বলেই ইনক্রিমেন্টের হার বৃদ্ধি করা হচ্ছে। আগামী অর্থ বছরের জন্য বার্ষিক মূল্যস্ফীতি ধরা হয়েছিল 6%, যদিও গত মে মাসে মূল্যস্ফীতি ছিল 9.94%। অর্থ বিভাগের কর্মকর্তারা বলেছেন 2015 সালে বেতন কাঠামোর সুপারিশ সরকার না মানার কারণেই বেতন বৃদ্ধির বিষয় সম্প্রতি নতুন করে সামনে আসছে। সে বেতন কাঠামোতে বলা হয় সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার 5% হবে, তবে মূল্যস্ফীতি 5%-এর বেশি হলে বেতন বৃদ্ধির হারও সে অনুযায়ী বাড়বে, তবে বাস্তবে তা মানা হচ্ছিল না। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভ কামনা রইল। আগামী জুলাই মাস থেকেই তারা অবশ্যই তাদের 10% হারে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন। যখন তারা জুলাই মাসের শেষের দিকে বেতন তুলতে যাবেন তখন তারা 10% হারে এই মহার্ঘ ভাতাটি পেতে যাচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।